আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশের যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। নতুন বছরকে স্বাগতম জানিয়ে আমার এই নতুন ভিডিওটি শুরু করলাম। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায়, ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। মধ্যবিত্ত ঘরের বউ আমি, মেয়েও আমি, তাই স্বাদ আছে সাধ্য নাই। অনেক কিছু শখ হয় কিন্তু করতে পারি না। তারপরও টাকা জমিয়ে জমিয়ে যেভাবে করছি সব কিছুই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আল্লাহ যেভাবে রাখছে, সুস্থ আছি, এটাই অনেক বড় নিয়ামত। ভালো আছি, আমার যেটা আছে সেটা দিয়েই আমি আমার ঘর সাজাতে পছন্দ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করি। এই তো ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে দৈনন্দিন কাজ। এভাবেই কাজে লেগে পড়লাম। প্রতিটি 3টে বেডরুম, আমার 3টে বেডরুমই আমি গুছিয়ে নিলাম, সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে। তারপর আমি কিচেনে চলে যাব। রান্নাবান্না করতে হবে, আর অনেক কিচেনে কাজ থাকে, সেগুলো গুছিয়ে নিতে হবে। কিভাবে আমার 3টি বেডরুম গুছিয়ে নিলাম সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে। এইভাবেই প্রত্যেকটি বেডরুম গুছিয়ে নিলাম, পরিষ্কার করে একদম পরিপাটি করে রেখে আমি চলে যাব কিচেনে। শীতের বেলা সময় সঙ্গে পারা যায় না, এই কারণে দ্রুত কাজ করে নিচ্ছি। এদিক দিয়ে রান্নার সময়ও হয়ে গেছে। এই তো তারপরে কিচেনে চলে আসলাম। অনলাইনে দেখি ভাইরাল যে কিচেন র্যাকগুলো, সেগুলো কিনতে চেয়েছিলাম, কিন্তু অনেক দিন কিনবো করে কেনা হয়ে ওঠেনি। যাই হোক, আমার ঘরে একটি পার্টেক্সের কাঠ ছিল। হঠাৎ করে মনে পড়লো যে আমার ঘরে একটি যে কাঠ আছে পার্টেক্সের, সেটা দিয়েও তো আমি এরকম কেটে বানিয়ে নিতে পারি। চেষ্টা করে দেখি, যদি না হয় তারপরে কেনা যাবে। যে কথা সেই কাজ, চলে গেলাম নিচের থেকে স্টোর রুমে। যে কাঠটি ছিল সেটা নিয়ে এসে আমি আমার ঘরে একটা কাঠ কাটার কড়া ছিল, সেটা দিয়ে চেষ্টা করে অনেক সময় লেগে গেছে, প্রায় 2.5 ঘন্টা আমার লাগছে কাঠটি কাটতে। কাটার পরে যাই হোক, কেটে পরিষ্কার করে এই তো এখন সেট করার ব্যবস্থা করছি যে কেমন দেখা যায়। আপনারাও জানাবেন যে এটা রাখার পরে কেমন দেখা যায়। যদি ভালো না লাগে, এটা এখান থেকে সরিয়ে দিব। যাই হোক, দেখা যাক, চেষ্টা করছি যে কেমন দেখা যায়। সেই ফাইনাল লুক দেখার জন্য আপনারা অপেক্ষা করেন। আমিও গুছিয়ে নিচ্ছি কষ্ট করে, কোনটা রাখলে কোনটা ভালো দেখা যায়। এখানে আমি ছোটোখাটো অনেক প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি, চা পাতি, চিনি, কাপ, প্রয়োজনীয় হাতের কাছে যেগুলো লাগে সব সময়, সেগুলো আমি এখানে রাখার চেষ্টা করতেছি, যে সহজেই হাতের কাছে থাকলে যাতে বাইর করে নিয়ে কাজ করা যায়। এইভাবে আমি গুছিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আবার দুপুরে রান্না করা লাগবে। আসলে কি, আমার মনে হয় যে যাই থাকুক আপনার, যাই আছে আমার, একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখলে সব জিনিসই ভালো লাগে। কিচেনটাও ভালো লাগবে, বেডরুম, ডাইনিং, ড্রয়িং, যাই থাকুক, যেখানেই যা থাকুক, সব কিছু গুছিয়ে পরিষ্কার চকচকে ঝকঝকে করে রাখলে সেটা অনেক ভালো লাগবে। এই তো আমার গুছানো প্রায় এক পর্যায়ে শেষ হয়ে গেছে। আমি এখানে গুছিয়ে তারপরে বাজার থেকে সবজি আনছে, ফল ফ্রুট কিছু আনছে, সেগুলো আবার গুছাতে হবে, রান্না করতে হবে। একের পর এক কাজ। শীতের বেলায় একটু ঘুম থেকে দেরি করে উঠলে দৌড়ায়ও পারা যায় না, একের পর এক কাজ লেগেই থাকে, একটার পরে একটা।
এখন গতকালকে পাখিকে খাবার দেওয়া হয়নি, সেটাও আবার এখন দিতে যাব। এখন মনে পড়ছে, গতকালকে মনে ছিল না, এক জায়গায় দাওয়াত ছিল সেখানে গেছিলাম, এই কারণে এখন সেই এগুলো গুছিয়ে সেই পাখিকেও খাবার দিতে যাব। খাবার দিয়ে এসে তারপরে কিচেনে আবার কাজ করব। এইভাবে আমি গুছিয়ে রাখলাম, আপাতত এভাবে গুছিয়ে নিলাম। পরে হয়তো কোনটা কোনভাবে রাখলে ভালো লাগে সেটাও আবার চেষ্টা করব, অনেক সময় এলোমেলো করব, সেটাও আপনাদের সঙ্গে দেখাবো। এই যে এখানে আমার রিয়েল একটা মানি প্লান্ট গাছ রেখেছি। এভাবেই আমার রান্নাঘরটা গুছিয়ে নিলাম। এ হচ্ছে গুছানোর পরে ফাইনাল লুক, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আসলে যেভাবে গুছিয়ে নিই কষ্ট করে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। পরিপাটি গুছানো দেখতেও নিজের কাছে ঘরে ঢুকলেই ভালো লাগে, যতই কষ্ট হোক অবশেষে তাকিয়ে দেখলে মনের একটা প্রশান্তি কাজ করে। এই হচ্ছে আমার কিচেনটা গুছানো, এভাবেই থাকে। আমি সবসময় গুছিয়ে রাখার, পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এই তো এখন কিচেনটা গুছিয়ে চলে আসলাম বাজারটা গুছানোর জন্য। প্রথমে যে ফলগুলো আনছে সেগুলো আমি এখানে ফলের বাকেটে রেখে তারপরে বাজার গুছিয়ে নিব। ডাইনিং টেবিলটাও এর ফাঁকে গুছিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। তারপরে জিনিস জায়গায় রেখে টেবিলটা সুন্দর করে মুছে তারপরে আমি সবজিগুলো গুছিয়ে নেব। বাজার থেকে কিছু গাছে দেওয়ার জন্য খোল নিয়ে আসছিল, সরিষার খোল। এগুলো এখন ভিজিয়ে রাখবো, রেখে ফুল গাছে, আমি ছাদে অনেক ফুল গাছ লাগাইছি, সেগুলোর ভিতরে আমি এগুলো ভিজিয়ে রেখে 10-15 দিন পরে ভিজিয়ে রাখার পরে তখন আমি এগুলো গাছের গোড়ায় দিয়ে দেব। এখন আমার চাউলটাও শেষ, তাই আমি একটি চাউলের প্যাকেট কেটে চাউলটাও ঢেলে গুছিয়ে রাখছি। মোট কথা যেদিকে তাকাবেন সেদিকেই কাজ, সারাদিনই কাজ। আমাদের যাদের হেল্পিং হ্যান্ড নাই তাদের এরকমই। এই তো চাউলটা ঢেলে রেখে অফ ক্যামেরায় আমি রান্নার জন্য সব কেটে বেছে নিচ্ছি। এখন আমি আজকে ইলিশ মাছ ভুনা করব, শাক ভাজি করব। আগের দিনের একটু খাসির মাংস ছিল ফ্রিজে, সেটা গরম করে নিব। এই তো মাছগুলোই অনেক সুন্দর ডিম হয়েছে। কার কার ডিমওয়ালা মাছ খেতে ভালো লাগে? আমার তো ভীষণ পছন্দ ইলিশ মাছের ডিম খেতে। এইভাবে আমার সারা দিন আজ খুব ব্যস্ততার ভিতরে কেটে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ একটা লাইক দিবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।